গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে পুরুষদের গুরুত্বপূর্ণ একটি হরমোন নিয়ে। টেস্টোস্টেরন হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যৌন হরমোন পুরুষদের জন্য। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে জন্মগ্রহণের পর থেকেই এই হরমোনটি তৈরি হতে থাকে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই হরমোনটি নারী পুরুষ উভয় শরীরেই হয়ে থাকে। তবে দেখা যায় বয়ঃসন্ধিকালীন সময়ে এই হরমোনটি পুরুষদের ক্ষেত্রে এটার তারতম্য দেখা যায়, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালীন সময় এটি বৃদ্ধি পেতে থাকে এবং যার কারণেই কিন্তু তার মধ্যে পুরুষের যে বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলি সেগুলো কিন্তু ধরা পড়ে। তারপরে আসি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই যে হরমোনটি রয়েছে এটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যেমন ছোটবেলা থেকে বাড়তে থাকে এবং পুরুষদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালীন সময়ে বৃদ্ধি পায়, তবে দেখা যায় যে 40 বছরের পর থেকে এটি পুরুষদের শরীরে কমতে থাকে। পুরুষদের যেমন পুরুষের যে বৈশিষ্ট্য রয়েছে সেটির জন্য এই টেস্টোস্টেরন হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনে সন্তান ধারণের অংশগ্রহণের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে শুক্রাণুর জন্য এই যৌন হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন পুরুষদের প্রধান যৌন হরমোন। এবার আসি টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে তৈরি হচ্ছে। টেস্টোস্টেরন হরমোন আমাদের শরীরে মস্তিষ্কের যে গ্রন্থি রয়েছে, বিশেষ করে হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে যে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন রয়েছে সেখান থেকে পিটুইটারি গ্রন্থিতে আসছে। পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু দেখা যায় যে লুটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন আসে। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন টেস্টিসে যায় এবং সেখান থেকে কিন্তু যে লিডিং সিল রয়েছে সেখান থেকে টেস্টোস্টেরন তৈরি হচ্ছে, অর্থাৎ আমাদের শরীরে টেস্টোস্টেরন তৈরি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে টেস্টোস্টেরন তৈরি হচ্ছে এবং সেখান থেকে কিন্তু স্পার্ম তৈরি হচ্ছে। এবং এই যে টেস্টোস্টেরন এটি আমাদের শরীরে বিভিন্নভাবে ছড়িয়ে থাকে। দেখা যাচ্ছে যে যেই টেস্টোস্টেরনটি তৈরি হচ্ছে সেটির কিছু অংশ আমাদের শরীরের রক্তে ছড়িয়ে থাকে স্বাধীনভাবে। কিছু টেস্টোস্টেরন হরমোন দেখা যায় যে অ্যালবুমিন নামক একটি প্রোটিন দ্বারা যুক্ত হয়ে শরীরে রক্তে ছড়িয়ে থাকে এবং আরও কিছু টেস্টোস্টেরন হরমোন রয়েছে সেটি সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন নামক আরেকটি প্রোটিনের সাথে আবদ্ধ হয়ে শরীরে ছড়িয়ে থাকে। অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন বিভিন্নভাবে আমাদের রক্তে মিশে থাকে, স্বাধীনভাবেও থাকে এবং যুক্ত অবস্থাতেও থাকে। এখন আসি টেস্টোস্টেরন হরমোনের কাজ কি। টেস্টোস্টেরন হরমোনের প্রধান কাজ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু তৈরি করা এবং তার যৌন আগ্রহ, যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি এবং যৌন যে ক্ষমতা রয়েছে সেটিকেও বজায় রাখা। এর পাশাপাশি টেস্টোস্টেরন হরমোন দেখা যায় যে আমাদের যে মাংসপেশির গঠন রয়েছে এবং আমাদের হাড়ের যে গঠন রয়েছে সেটিতেও কিন্তু বেশ সাহায্য করে থাকে এবং চুলের গঠনেও কিন্তু টেস্টোস্টেরনের যথেষ্ট ভূমিকা রয়েছে। টেস্টোস্টেরন আমাদের শরীরে যেহেতু স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে, তবে দেখা যায় যে যদি আমাদের শরীরে কোনো দৈনন্দিন আমাদের যে কার্যকলাপ রয়েছে সেগুলোর যদি ব্যাঘাত ঘটে থাকে তাহলে কিন্তু এটি স্বাভাবিকভাবে তৈরি হয় না। প্রথমে আসি আমাদের যে জীবনযাত্রার যে মান, অর্থাৎ আমরা বলে থাকি যে লাইফস্টাইল মডিফিকেশন। যদি দেখা যায় যদি খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আসি, সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের আমরা যে খাবার খেয়ে থাকি তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন সব কিছুই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি জিঙ্ক এবং ভিটামিন ডি টেস্টোস্টেরন তৈরিতে সাহায্য করে থাকে। এবং আমরা যদি আসি আমাদের মানসিক যে অবস্থা, আমরা যদি কোনো কারণে অতিরিক্ত টেনশন, দুশ্চিন্তা বা চাপে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে কর্টিসল হরমোনটা বেড়ে যায় এবং কর্টিসল বেড়ে গেলে কিন্তু টেস্টোস্টেরন কমে যায়। এবং খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও অনেকে দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণে চর্বি জাতীয় খাবার গ্রহণ করে এবং এর ফলে দেখা যায় যে তার ওজনাধিক্য দেখা যায় এবং ওজন বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই কিন্তু তার শরীরে কোলেস্টেরল বৃদ্ধি পেতে থাকে। কোলেস্টেরল বেড়ে গেলে শরীরে টেস্টোস্টেরন হরমোন কমে যায়, অর্থাৎ যেমন কর্টিসল হরমোন বেড়ে গেলেও টেস্টোস্টেরন কমে যাচ্ছে, তেমনি কিন্তু কোলেস্টেরল বেড়ে গেলেও টেস্টোস্টেরন হরমোন কমে যাচ্ছে। এবার আমরা আসি যে অনেকের দেখা যাচ্ছে বেশ কিছু বদঅভ্যাস রয়েছে, অনেকে অ্যালকোহল বা বিভিন্ন বাজে কিছু অভ্যাস রয়েছে, সেই অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। কেননা তা না হলে দেখা যাচ্ছে যে স্বাভাবিক জীবনযাত্রার যে মান রয়েছে টেস্টোস্টেরন তৈরি সেটি ব্যাহত হয়ে থাকে। টেস্টোস্টেরন কমে গেলে এটা চিকিৎসা কি? টেস্টোস্টেরন হরমোন বিভিন্নভাবে কমে যেতে পারে, তবে যদি এটি কমে যায় প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে যে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি, অর্থাৎ এটিকে আমাদেরকে দিতে হবে। এখন এটা বিভিন্নভাবে দেওয়া যায়, অনেক সময় আমরা বলে থাকি যে ওরালি দেওয়া যায় অথবা ইনজেক্টেবল, অর্থাৎ মুখে খাওয়া খাদ্য হিসেবে মুখে দেওয়া যেতে পারে অথবা ইনজেক্টেবল শিরাতেও দেওয়া যেতে পারে। টেস্টোস্টেরন হরমোন খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, এবং এটি কিন্তু আমাদের শরীরে স্বাভাবিকভাবে তৈরি হয়ে থাকে। একটি সুষম খাদ্য গ্রহণ করুন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন এবং আপনার শরীরকে সুন্দর রাখুন। কিছুদিন আগে আপনি একজনের সাথে সহবাসে
লিপ্ত হয়েছেন, আপনি একজন পুরুষ, অবশ্যই একজন পুরুষ, এবং আপনি কন্ডম ছাড়াই তার সাথে সহবাস করেছেন, এবং কয়েকদিন পরে আপনি দেখছেন যে আপনার পুরুষ লিঙ্গ থেকে কিছুটা পানি পানি বা পুজের মতো সাদা বা হলুদ কিছু পদার্থ বেরিয়ে আসছে, এবং একই সাথে কিন্তু আপনি প্রস্রাবের জ্বালাপোড়া অনুভব করতে পারছেন। তাহলে কি বলেন তো? হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এসটিডিতে আক্রান্ত হয়েছে, অর্থাৎ যৌনবাহিত যে জীবাণুগুলো রয়েছে সেগুলো আপনার শরীরে প্রবেশ করেছে এবং সেটা দ্বারা আপনার যৌনবাহিত রোগ হয়েছে, এবং তার মধ্যে একটা রোগ যেটা কিনা হচ্ছে গনোরিয়া, অবশ্যই হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং এটা চিকিৎসাও কিন্তু আমরা বলে থাকি যে কঠিন। সেই রোগে আপনি আক্রান্ত হতে পারেন। অর্থাৎ সহবাসের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে কন্ডোম ব্যবহার করতে হবে, এবং আপনি যদি কন্ডোম ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন রকমের, আমরা বলে থাকছি যে যে জীবাণুগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের যে ভাইরাল ইনফেকশন কিংবা এইচআইভি, এইডস, ক্লামাইডিয়া, হারপিস, এই ধরনের যে এসটিডিগুলো রয়েছে সেগুলো থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অবশ্যই সহবাসের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন একজন সঙ্গীকে নির্বাচন করার, অর্থাৎ স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে সহবাস করা উচিত নয়। তবে যাদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে হচ্ছে বিভিন্ন সঙ্গী রয়েছে বা মাল্টিপল পার্টনার রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই কন্ডম এবং অবশ্যই কন্ডম ব্যবহার। সুরক্ষিত যৌন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ডম। নারী পুরুষ উভয়ের জন্য কন্ডম খুবই গুরুত্বপূর্ণ। অনেকে জিজ্ঞেস করে থাকেন নারী পুরুষ উভয়ে কি একসাথে কন্ডম ব্যবহার করতে হবে কিনা। না, যদি নারী কন্ডম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পুরুষদের কন্ডম ব্যবহারের প্রয়োজন নেই, এবং যদি পুরুষ কন্ডম ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কিন্তু নারী কন্ডম ব্যবহারের প্রয়োজন নেই। অর্থাৎ শুধুমাত্র একজনই যদি কন্ডম ব্যবহার করে, এটাই কিন্তু নিয়ম। যদি একসাথে দুজন কন্ডম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ঘর্ষণা তৈরি হতে পারে, এবং এর ফলে কিন্তু আপনার কন্ডম ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে কন্ডোমের যে কার্যকারিতা রয়েছে সেটি নষ্ট হয়ে যেতে পারে অথবা সেটি কমে যেতে পারে। তাই কন্ডম ব্যবহারের ক্ষেত্রে নারী অথবা পুরুষ যে কোনো একজন কন্ডম ব্যবহার করুন এবং হচ্ছে সুরক্ষিত যৌন জীবন উপভোগ করুন। অর্গাজম বলতে মূলত কি বুঝে? অর্গাজম বলতে মূলত দেখা যাচ্ছে যে যৌন তৃপ্তির যে সর্বোচ্চ পর্যায়টি রয়েছে সেটিকে বোঝায়, অর্থাৎ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যেই পর্যায়ে পৌঁছে একজন নারী বা একজন পুরুষ সর্বোচ্চ সুখ লাভ করে বা উপভোগ করে থাকে, সেই সময়টিকেই কিন্তু হচ্ছে অর্গাজম বলা হয়ে থাকে। অর্গাজমের ক্ষেত্রে সবসময় যে হচ্ছে শারীরিক সম্পর্কের প্রয়োজন রয়েছে বিষয়টি তা নয়, এটা কিন্তু অনেকটা হচ্ছে মানসিক দিক থেকেও হয়ে থাকে, অর্থাৎ শারীরিক এবং মানসিক দুটি বিষয় কিন্তু অর্গাজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেখা যাচ্ছে যে অর্গাজমের ক্ষেত্রে ফোরপ্লে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আরেকজনকে জানা, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে দুজন দুজনকে জানা, দুজন দুজনকে ইতিবাচকভাবে বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে দুজন দুজনকে বুঝতে পারা, এই প্রত্যেকটি বিষয় কিন্তু অর্গাজমের ক্ষেত্রে কাজ করে থাকে। এবং অর্গাজমের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে শরীরের যে স্পর্শকাতর যে অংশগুলো রয়েছে, বিশেষ করে আমরা বলে থাকি লিপ, ব্রেস্ট, নিপল, এই প্রত্যেকটা বিষয় আসলে হচ্ছে যে খুব ভালো একটা নিয়ামক